হচ্ছে চিকেন গ্রিলের হচ্ছে আমি রেসিপিটা দিতে পারি নাই। তো ফার্স্টে হচ্ছে চিকেনগুলো ভালো করে ধুয়ে এরকম একটু কেটে কেটে নিবেন, নিয়ে হচ্ছে এটা ভালো করে একটা টিস্যু দিয়ে পানিটা ভালো করে মুছবেন যেন পানিটা না থাকে, ভিতরের যে পানিটা থাকে যতটুকু সম্ভব ট্রাই করবেন একটু পানিটা মুছে নিতে। তারপর হচ্ছে এখন ম্যারিনেশনের পার্ট আমি আপনাদেরকে বলে দিব আমি কি কি দিব, বাট বেসিক জিনিসগুলো বলে দিই। আদা রসুন, তারপর হচ্ছে লবণ, ব্ল্যাক পেপার, একটু তেল, জাস্ট এগুলো দিয়ে জাস্ট ম্যারিনেট করব। জাস্ট ভিডিওটার সাথে থাকেন। এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ নিছি, ব্ল্যাক পেপার নিছি অলমোস্ট হাফ চামচেরও একটু বেশি নিছি। আমি এরপর হচ্ছে পাপরিকা দিব। এরপরে হচ্ছে আমি গার্লিক পাউডার দিয়ে দিব, পরে একটু অনিয়ন পাউডার, এটা অপশনাল, এটা না দিলেও হবে, বা দিলে আপনারা দিতে পারেন। আমার কাছে হচ্ছে একটা সিজলিং সল্ট ছিল মশলা, এটা দিতে পারেন, বা আপনারা চাইলে একটু বারবিকিউ মশলাও দিতে পারেন যদি থাকে, বাট এটা হচ্ছে অপশনাল। এটা দেওয়াও যাবে, না দেওয়াও যাবে, কোনো সমস্যা নেই। পরে হাফ চা চামচের একটু বেশি একটু সয়া সস দিবেন, জাস্ট অল্প, খুব বেশি সয়া সস দেওয়ার দরকারই নেই। এরপরে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ। আমার এটাতে হচ্ছে আদা রসুন একসাথে, তো আমি 1 চামচ দিচ্ছি, আপনারা হাফ চামচ হাফ চামচ করে দিবেন। এটাতে যত মশলাটা একটু লাইট থাকবে তত ভালো লাগে। জিনিসটা হচ্ছে খুবই লাইট বাট খেতে অনেক মজা। এরপরে হচ্ছে যেটা করবেন, এরপরে হচ্ছে আপনারা অলিভ অয়েল দিতে পারেন। আমার অলিভ অয়েল হচ্ছে নাই, সো আমার কাছে ভেজিটেবল অয়েল ছিল, আমি ভেজিটেবল অয়েল হচ্ছে 1 টেবিল চামচ দিব। দিয়ে সবগুলো মশলা ম্যারিনেট করে, চিকেনে ম্যারিনেট করে আমি এটা 2 থেকে 3 ঘন্টা হচ্ছে ফ্রিজে রেখে দিব ম্যারিনেশন করে। দেন হচ্ছে এরপরে আমি জিনিসটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। দেন হচ্ছে এই যে তেল দিয়ে সবগুলো মশলা আগে হচ্ছে একসাথে মাখায় নিব, মাখায় দেন হচ্ছে আমি চিকেনটার মধ্যে সব দিয়ে দিব। বাট মশলাটাকে আগে ভালো করে মাখায় নেবেন, হ্যাঁ। দেন হচ্ছে আপনি একটা একটা করে চিকেন নিয়ে আপনার চিকেনগুলো হচ্ছে এটার মধ্যে সুন্দর করে ম্যারিনেট করে রাখবেন, ঠিক আছে। দেন হচ্ছে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিবেন, যেটা বললাম। দেন হচ্ছে আপনারা এয়ার ফ্রায়ারে দিবেন 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটস দিবেন। দেন হচ্ছে এটা এরপর উল্টায় দিবেন, বাস। আপনারা চাইলে হচ্ছে এটা চুলাতেও করতে পারবেন, এবং এটা আপনারা যাদের এয়ার ফ্রায়ার নেই তারা এটা কিন্তু আপনারা ওভেনেও করতে পারবেন, বেক করতে পারবেন। আমি এয়ার ফ্রায়ারেই দিব। আর হচ্ছে যারা চুলাতে করবেন তারা জাস্ট হচ্ছে অল্প একটু তেল নিয়ে দেন হচ্ছে এটাকে লো হিটে ঢেকে জিনিসটা করবেন, খুবই সুন্দর হবে। আর চিকেন থেকে তো আপনার পানিটা বের হবে, ওই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু আপনারা 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে, যেটা হবে ম্যারিনেশনের কারণে আপনার হচ্ছে এই জিনিসটা খুব সুন্দর করে মশলাটা বাড়বে। আপনাদের বাসায় যদি বারবিকিউ মশলা থাকে আপনারা চাইলে বারবিকিউ মশলা দিতে পারেন। আমার বাসায় আসলে নাই, জাস্ট যা যা ছিল তা তা উপকরণ দিয়ে আমি করছি। আগের বার হচ্ছে আমি আদা রসুন বাটা দিতে পারি নাই, জাস্ট পাউডারটা দিছিলাম। এবার আমি আদা রসুন ইয়াটা দিয়েছি। বাট এটা যদি আপনি অলিভ অয়েল দিয়ে করেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। বাট সমস্যা নয়, সয়াবিন তেল দিয়ে এবং চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারেন, টেস্টটা খুব ডিফারেন্ট আসে আর কি। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।